Hello everyone, Assalamu alaikum. This is Kudrat and another back to new video. ওমরান ফায়ার যে কাপল ব্লগারদের সাবান সোটা এবং হুইল পাউডার ছাড়া রোস্ট করে দিয়েছে, ধুয়ে দিয়েছে, রামা ধোয়া দিয়েছে। তো এই ভিডিওটির ফার্স্ট পার্ট আপনারা ইতিমধ্যে দেখেছেন। সেকেন্ড পার্টটা আজকে আপনাদের রিয়াকশন দিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি দেখলে খুবই আনন্দ পাবেন এবং মজা পাবেন। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটি আগে দেখে আসি। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাই কি দিল? মিলিয়ন ভিউ দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাজিয়ে দিল। সাজিয়ে দিল, এটা কোনো কথা? মানুষ করে সহ্য করে কেমনে? কিভাবে সহ্য করে? মানুষ পরবর্তী প্রশ্ন। আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি ছবি দেখান। এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না। ওটার সাথেও একমত না। স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন, গাইস আপনারা কল্পনা দেখাচ্ছি আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত, আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়। আমরা অডিও আপলোড দিয়ে দিমু, অডিওটা শুনে তাহলে মজা হবে। তাই আর আপনারা হয়তো ভাবছেন বদমাইশি কথাবার্তা, মানে কিভাবে অপমান করতেছে কাপল ব্লগারদের। মানে গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমার আর আপনাদের ভাবির ছিল হলো বাসর রাত, আর আজকে আপনাদের ভাবি 1 মাসের প্রেগন্যান্ট। আপনারা ভাবতেছেন যে কালকে বাসর রাত, আজকে 1 মাসের প্রেগন্যান্ট। আমিও বাসর রাইতে জানতে পারছি যে ও প্রেগন্যান্ট। এখন কি করার? আমি যেহেতু বেহায়া হইছে, আমার বউ তো আমার মতো বেহায়া হইব। আর এখন আমি শিলারে নিয়ে মেডিকেলে যাবো আলট্রাসাউন্ড করাইতে। আর এই ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমি আপনাদেরকে জানাবো এই বাচ্চার বাবা কেডা। গাইস বাচ্চার বাবা কেডা? আর আপনারা জানেন 3 মাসের অন্তঃসত্ত্বা খাবার নিয়ে আইছে, ফল ফুল নিয়ে আইছে। আমি ওর জন্য ফলমূল, আপেল আর আঙ্গুর নিয়ে আইছে। খাওয়াবো না, কারণ এইটা খাওয়াইলে পেটে থাকা সন্তান পুষ্টি পাইবো, আর পুষ্টি পাইলে ওই সন্তানের মাথায় বুদ্ধি হইব। আর কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো কাপড় ব্লক করে না। আর ওরে তো আমি বড় হওয়ার পর বউ সেই বানাবো, তাই এগুলো আমি খেয়ালাই। এগুলো খাওয়ালো না। আপনাদের ভাবির চলতেছে হইলো 8 মাস, আর এই টাইমে মহিলাদের বিশেষ খেয়াল রাখা দরকার। এই অবস্থায় ওয়াশরুমে যাওয়ার সময় তারা পা পিছলা পইরাও যাইতে পারে, আর পইরা যাওয়ার পর নবজাতকের ক্ষয়ক্ষতি হইব। তাই আপনাদের করণীয় কি? এই টাইম থেকে আপনার ওয়াইফরে আপনারা ওয়াশরুমে বন্দি রাখবেন। আর ওয়াশরুমে বন্দি রাখলে ওয়াশরুমে যাওয়ার চিন্তাও নাই, পইরা যাওয়ার চিন্তাও নাই। আর ওদের রায় দিলে আর পড়ে যাবে। এটা তো ভাইবা দেখি নাই। আমি আর ঘুমাবো। আমি বুদ্ধিতে মাথায় একটু কমই থাকবো, এইটাতে মজা নেওয়ার কিছু নাই। আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং দুঃখের খবর আছে। আপনাদের ভাবি সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর বাচ্চাটা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফালাইও দিছি আমি, কারণ ভিডিওর ভিউ বেশি হইবে এই নিউজটা দিলে। কি কমেন্টে গালি দিবেন দেন, সমস্যা নাই, কারণ আমাকে তো কোনো লজ্জা শরমই না। লজ্জাই নেই, গালাগালি দিলি কি হবে? আসলে আপনাদের কন্টেন্টে পার্সোনাল বিষয় মানুষ এত হসাতে পারে, আর যারা এগুলো করে তারাও কত বড় বিহায়া। এরপরও কি তাদের কোনো ভক্তবৃন্দ আছে? অবশ্যই আছে। অবশ্যই ভক্ত আছে। কাপল ব্লগার কই তো সব অন্ধভক্ত। কাপল ব্লগারদের সব হলো অন্ধভক্ত। কথা না, এই দেখেন, কথা কইতে না কইতেই আমার এক অন্ধভক্ত ফোন দিয়া লাইছে। কলটা রিসিভ করে স্পিকারে দেন ভাই, লাইভে আমরাও তারে কয়েকটা প্রশ্ন করি। ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন? আমি তো টয়লেট থেকে বলতাছি। এইটা কি এর আওয়াজ হইতাছে ভাই? ভাই কথা কইেন না, কাপল ব্লগার কো কন্টেন্ট করতেছে। কাপল ব্লগারদের কন্টেন্ট কইরা গেছে করতেছে। আচ্ছা ভাই আপনি কি প্রতিদিনই কাপল ব্লগ দেখেন? প্রতিদিনই দেখি, প্রত্যেকদিনই দেয়। 2 বেলা। খালি সকাল আর রাতে কে? কারণ সকাল আর রাতে আমি টয়লেটে যাই, আর টয়লেটে যাই আমি টয়লেটে যাই, এইগুলো দেখে। কারণ কাপল ব্লগ না দেখলে আমার আগা ক্লিয়ার হয় না। এই যে এখনো আমি টয়লেটে বে কাপল ব্লগ দেখতেছি, আমার হাঁটতেছিল। আচ্ছা ভাই আপনি এখনো দেখতেছি এই জায়গায় বসে বাচ্চা আগাই ক্লিয়ার করেন নাকি অন্য কিছু করেন? এইটা ভাই ভালো প্রশ্ন করছেন। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আগাটাই ক্লিয়ার করি। যখন সিঙ্গেল ছিলাম তখন কাপল ব্লগ দেখে বাম হাতের কাজটা চালাইতাম। যে ভিডিও বানায় তারা দেখলেই খারাপ হয়। মানে গায়ের পশম দেন, একটু ভাবির কাছে দেন। এই নাও। হ্যালো ভাবি, বিগ ফ্যান। কিন্তু ভাবি এটা কি ভিডিও বানাইতেছেন দেখে তো আগের মতো ফিল পাই না। আরে আমরা তো যাই সব দেখাইতে, কিন্তু ফেসবুক তো ভিডিও রিমুভ করে দেয়। আরে চিন্তার কোনো কারণ নাই, সামনে আমরা কাপল ব্লগাররা ডাইরেক্ট ওয়েবসাইটে খুলবো, আর ঢুকতে ভিপিএনও লাগবে না। ওকে রইলাম, তাইলে এখন রাখি, কারণ কাপল ব্লগ দেখে আমার বাকি আগাটা ক্লিয়ার করা লাগবে। আপনি পরবর্তী প্রশ্নে যান। আচ্ছা আপনারা যে কাপল ব্লগের নামে নষ্টামি করেন, আপনাদের ফ্যামিলি কেমন সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় মানে আমাগো কাপল ব্লগের ক্যামেরাই তো ধরে আমার মা।
আমার ক্যামেরা মা ক্যামেরা ধরে। ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেঁকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইবো, যত ভিউ তত টাকা। অন্য হইলে ওরা তাহলে ভিউ বেশি হয়। এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইবো? আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। তোর মা বলে স্কিপ আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। সম্মানের যোগ্য না। তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত আচ্ছা, বেশি নেগেটিভিটি অশ্লীল হতে তত হবে। বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। টাকা আর মানে জামাই view, বাবাজি, view মানে আমার এই টাকা। মেয়েরে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়া নতুন না সব স্কিপ এই নিয়ে এসে script-এ বিহায় আছে। ফানা আম্মা। ডিসক্রিপশন। খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্বাচিত হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আর ওরা আম্মু স্কিপ দেয় দেখে আমাদের কাপল ব্লগগুলা এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপড় ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। ইমোশনাল বলে পানি তাইলে কোন বের জায়গা? হয়, কোন জায়গা ওইটা থেকে তোমার বের হয়? কাকিরে যায় জিগাইও। এটা কোন আচ্ছা, কাকি পরবর্তী দেখে দিকে কোয়ান্তে এই পানি যে বের বউ হয়। ব্যবসা করে আপনি এত সফল, তো কোথাও গেলে কাপড় ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? সম্মান প্রচুর দেয়। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই, বই মানে শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপল ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর লাইব্রেরির আপনারা সামনে কিনা নিব, আছে। কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে ছড়ায় আপনারা দেওয়া, যাতে শিক্ষিত হইয়া ভবিষ্যতে শিক্ষারে শিক্ষিত কাজে হতে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ ছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত। একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে লাইব্রেরি আসুন পরিষ্কার লাইব্রেরির করতে মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপল ব্লগারের কথা আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? বোর্ডে লেখা পড়েনি। কুত্তা হলেও চলবে, কিন্তু কাপল ব্লগার তাহলেও চলবে, কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর লাইব্রেরি তোরা আমার বন্ধ করে ফুটবল দিছে বলে লাইব্রেরি কাপল বসবো, ব্লগার নির্লজ্জ ঢুকে। বেহায়া, বাইরে আনতে। নির্লজ্জ বিহায় আসলে হয়। সমাজে কাপড় ব্লগারদের প্রচুর সম্মান, সম্মানের ঠেলায় খুবই সম্মান, সম্মানে একে মাথা উঠে গেছে। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে কাপড় ব্লগারদের ভিউ কমে গেলে তারা এত নাকি ভাবে divorce, কাপড় আলাদা ব্লগারদের হওয়ার নতুন ধুয়ে নতুন দিচ্ছে, নাটক সাজায়। এই মানে বিষয়টা কতটুকু অসম্মান সত্য? করতেছে, অপমান করতেছে। খারাপ বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না। ভিউর জন্য নাটক করলে তা কি জন্য করিস? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং নতুন ছাড়া নাটক কি খুব চলতেছে, বুদ্ধি পাইছে? এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। উন্নতি তাহলে উন্নতি চলো, মানে নাটকটা কঠিন শুরু উন্নতি করি। বউ ব্যবসায়। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। কান্তি আমি ছিল। থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোল বালিশের সাথে ঘুমাইছে। কোল এই বালিশের দেখেন, সাথে একটা নির্লজ্জের মতো আমার সামনে কোল বালিশে জড়াই ধরে ঘুমায় আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দেখেন আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ টয়লেটে দাঁড়ায় লাইভ করতেছে। আপনারা আর একটা বিচার করুন। বেবি, তোমার লাইভ করা শেষ হইছে? আমাকে এই নাটকের পর তো আমরা পুরা ট্রেন্ডিং এ পড়ছি। কিন্তু মানুষ তো গালিও দিতেছে। গালি দেখ, ভিউ তো হইতাছে, ভিউ থেকে Views টাকা আর গালাগালি গালাগালি এই দিচ্ছে। ট্রেন্ড থেকে যখন আবার আমরা নাইমা যাবো, তখন আবার আমরা মিল হয়ে যাবো, ওইটার ভিডিও করবো, তখন আবারও আমরা আলোচনা এসে করবো। টেকাই টেকা। টাকা আর টাকা আরেকটা বিষয় খেলে আপনি রেই কই। সাংবাদিক খালি আমরা প্রশ্ন divorce কইরেই নাটক করবো যাচ্ছে, কেমনে? আর সাংবাদিক আমরা তো বিয়ে করি নাই। বিব্রত হয়ে লাইভ বর চলতাছে। করতেছে। কিছু লাইভ কই নাই আমরা। চলতেছে। এই পরবর্তী প্রশ্ন। এইটাই শেষ প্রশ্ন, আর এই প্রশ্নটা শুধু শেষ আমার না, প্রশ্ন। পুরো বাংলাদেশের। এই যে কাপড় ব্লগ করে আপনারা এত গালাগালি খান, সমাজের মানুষের কাছে এত অপমানিত হন, অসম্মানিত হন, তারপরেও কি আপনারা সুখী? অবশ্যই সুখী। অবশ্যই আমার তো সুখী। মনে হয় এই দুনিয়াতে আমাদের মতো সুখী অন্য কেউ নাই।
দর্শক এদের খুবই দেখলেই সুখী। বোঝা যায় এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি সুখী, এরাই তাদের সবচেয়ে কোনো বড় লজ্জা সুখী। শরম নাই, নির্লজ্জ। নির্লজ্জ বিহাইয়া যে সবচেয়ে বড় সুখ। আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন মায়ের ইন্টারভিউ ভাবির এই জন্য, পর্যন্তই। যাতে তাদের বউ ব্যবসায় আরো উন্নতি ঘটে। আর বউ দেখা হবে ব্যবসায় যাতে পরবর্তী উন্নতি কোন ঘটে। ইন্টারভিউতে। অসময় টিভি থেকে আমি রিপোর্টার কাকা। রিপোর্টার কাকা। আমরা কাপল ব্লগার, আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। আমরা কাপল ব্লগার, আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা ক্যামেরা বউ ট্যামেরা ইচ্ছা ঠিক খাই। মতো গুছাইছো তো? হ কাকা। লেরের ইন্টারভিউ তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেছেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।